موجود ہے رب میرا، موجود ہے رب میرا، کلیوں کی بہاروں میں، گلشن کی نظاروں میں، چڑیوں کی ثناؤں میں، چمٹی کی قطاروں میں، مسجد کی اذانوں میں، منبر میناروں میں، موجود ہے رب میرا، موجود ہے رب میرا، موجود ہے رب میرا، صحرا میں سمندر میں، ابشار کی جھرنوں میں، طوفان کی موجوں میں، بہتے ہوئے کشتی میں، آفتاب کی کرنوں میں، رنگین نظاروں میں، شکل ملے، موجود ہے رب میرا، موجود ہے رب میرا، موجود ہے رب میرا، قرآن کی صورت میں، قرآن کی صورت میں، رب کی آیات میں، اصحاب کی جرت میں، خالہ کی جشعات میں، نبیوں کی ثناؤں میں، ہر داعی کی دعوت میں، گفتار محمد میں، کردار محمد میں، موجود ہے رب میرا، موجود ہے رب میرا، موجود ہے رب میرا، موجود ہے رب میرا، کلیوں کی بہاروں میں، ہل پھول کے پتوں میں، شبنم کی فواروں میں، گلشن کی نظاروں میں، چڑیوں کی ثناؤں میں، ہر داعی کی دعوت میں، مسجد کی اذانوں میں، منبر میناروں میں، اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة. محبت الشنگ پرن. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد.
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত ইবাদত সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অল্প সময়ের জন্য হলেও দিনের কথা শোনা এবং বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন। এর জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা সকলেই অবগত আছি যে পৃথিবীর যে পরিস্থিতি সম্পর্কে, এটা আমাদের অজানা নয়। পৃথিবীতে বিশেষ করে আমরা যে পশ্চিমবাংলায় বসবাস করছি, তো আমাদের পশ্চিমবাংলার যেই পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি, তো এইগুলো কমাবেশি সকলেই জানেন। জানেন না? জানেন না? সকলেই জানেন। তো এই প্রসঙ্গে সমস্ত জায়গায় আলোচনা আর সমালোচনা সমস্ত জায়গায় হচ্ছে। আপনি যেখানেই যাবেন, আপনি সামান্য একটু চা খেতে যাবেন চায়ের দোকানে, সামান্য চায়ের দোকানে চা খেতে যাবেন, যদি আপনি সেখানে 10টা মিনিট দাঁড়িয়ে চা পান করেন, তো আপনি সেখানেও শুনতে পাবেন যে আমাদের যে পরিস্থিতির যে সম্মুখীন আমরা হয়েছি, শুধু আলোচনা আর সমালোচনা হচ্ছে না? হচ্ছে না? এক জায়গায় একের অধিক মানুষ এসে গিয়েছে না, সেখানেও শুধু আলোচনা আর সমালোচনা হচ্ছে, আলোচনা আর সমালোচনা। মানুষ ট্রেনে বাসে যাবে, বাড়িতে বসে থাকবে নিজের বাচ্চা কাচ্চা সন্তান সন্ততিদেরকে নিয়ে, এমনকি কোনো ব্যক্তি মসজিদে নামাজ পড়তে যাবে, সেখানেও আলোচনা আর সমালোচনা হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। কিন্তু এই পরিস্থিতির কেন ঘটলো? এই পরিস্থিতি কেন হলো? কেন ঘটলো? আর এর থেকে আমরা পরিত্রাণ কিভাবে পাবো, এর কিন্তু আলোচনা হয়নি। এর আলোচনা হয়নি। এর আলোচনা আছে না? শুধু তাদের আলোচনা হচ্ছে যে এবার মনে হয় সব শেষ করে দেবে, এবার মনে হয় সব শেষ করে দিবে, মুসলমানদেরকে শেষ করে দেবে। আল্লাহ যেটা চাইবে সেটা হবে। হবে না? হবে না? আল্লাহ যেটা চাইবে সেটা হবে। আপনারা দেখবেন বিভিন্ন ইলেকশন ওকেশন, ইলেকশনের সামনে সেটাকে লক্ষ্য করে না বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হয়ে থাকে। জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতা নেত্রী, তিনারা অনেক ধরনের প্রতিশ্রুতি দেয়, দেয় না? দেয় না? অনেক ধরনের প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেই প্রতিশ্রুতি তারা ব্যর্থতা প্রকাশ করে, তারা সম্পূর্ণ করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয় কিন্তু তিনি জানেন। জানেন না? জানেন না? ক্ষমতার মালিককে, ক্ষমতার মালিককে বলো, বলো, জবান থেকে বলো, আল্লাহ। সমস্ত ক্ষমতা এবং তাকত এবং কুওয়াতের মালিক হলেন আল্লাহ। গাছ থেকে একটা পাতা খসে পড়ে যাওয়াতে না গাছের কোনো নিজস্ব ক্ষমতা নেই। আছে? গাছের কোনো নিজস্ব ক্ষমতা আছে? যে গাছ থেকে একটা পাতা খসে পড়ে যায়, তো সেটাও আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়। একটা পশ্চিম বাংলা, একটা রাজ্য পরিচালনা হবে কোন শাসকের দ্বারা, এটাও নির্ধারিত করেন স্বয়ং আল্লাহ তাআলা। কে করেন? এটাও স্বয়ং নির্ধারিত করেন না আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি জানেন না? না, আল্লাহ তাআলা সমস্ত বিষয় জানেন। কিন্তু জালিমদেরকে
আল্লাহ তাআলা একটু ছাড় দিয়ে রেখেছেন, একটু ঢিলে দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা দেখতে চান যে এরা কতটুকু আগে বাড়তে পারে, কত কি করতে পারে, এটা আল্লাহ তাআলা দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে জানিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গালিফা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তারা যেন ভুল বোঝে না, তারা যেন এটা না মনে করে যে আল্লাহ তাআলা তাদের থেকে গাফিল আছেন। আম্মা ইয়ামালু যালিমুন, আল্লাহ তাআলা জালিমদের অত্যাচারী সম্পর্কে, জালিমদের অত্যাচারী সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন। এটা যেন মনে না করা হয় যে এটা হয়তো আল্লাহ তাআলা জানেন না। তারপরেই আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউম, আল্লাহ তাআলা তাদেরকে একটু ঢিলা দিয়ে রেখেছেন, একটু ছাড় দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা দেখতে চান তারা আর কত কি করতে পারে। পৃথিবীর জমিনে ফিরাউনের মতো জালিম সরকার, ফিরাউনের মতো শাসক নির্যাতিত সরকার পৃথিবীর জমিনে এসেছিল। নমরুদের মতো শাসক নির্যাতিত সরকার, শাসক পৃথিবীর জমিনে এসেছিল। আল্লাহ তাআলা তাদেরকেও শক্তি দিয়েছিলেন, তাদেরকেও তাকত দিয়েছিলেন, তাদেরকেও ক্ষমতার পাওয়ার দিয়ে রেখেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধূলিসাৎ করেছেন না করেন নাই? বলেন, তাদেরকে ধূলিসাৎ করেছেন না করেন না? ফিরাউনকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন, সম্পদের এত প্রাচুর্য দিয়েছিলেন, তার মাটিতে আর পা বসলো না, সে সরাসরি দাবি করে বসলো, আনা রাব্বুকুমুল আলা, যে আমি হলাম খোদা। খোদার দরজায় পৌঁছে দিয়েছে, যে কি বলছে? যে আমি খোদা, আমি রব। আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের ওই পানিতে তাকে চুবিয়ে ডুবিয়ে মেরেছেন। মেরেছেন না মারেননি? হযরতে মুসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে মাননেওয়ালা ছিলেন, আল্লাহকে বিশ্বাস করতেন, আল্লাহ তাআলার নবী ছিলেন, আল্লাহ তাআলার কালিমুল্লাহ ছিলেন, আল্লাহ তাআলার সঙ্গে বারায়ে রাস আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেন। হযরতে মুসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত দিলেন, যখন আল্লাহ তাআলার রুবুবিয়াতের দাওয়াত দিলেন, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিলেন, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে যারা ঈমান এনেছে আল্লাহ তাআলা তাদেরকেও নিরাপত্তা দান করেছেন। হয়তো আমাদের কাছে প্রশ্ন উঠবে, তিনারা তো নবী ছিলেন, আল্লাহর সাহায্য তো তিনাদের কাছে আসতেই পারে, আল্লাহ তাআলা তো তিনাদেরকে সহযোগিতা করতেই পারে, আল্লাহ তাআলা তো তিনাদেরকে মদত করতেই পারে। পৃথিবীর জমিনে আনেওয়ালা নর নারী জিন ও ইনসানকে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে শুধু নবীকে নিরাপত্তা দেওয়া হয় নাই, নবীর সাথে নবীকে মাননেওয়ালা, আল্লাহর প্রতি ঈমান রাখনেওয়ালা যারা আল্লাহ বিশ্বাসী ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকেও সসম্মানের সঙ্গে নিরাপত্তার সঙ্গে নীল নদকে পার করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। করেছিলেন না করেননি? তাহলে আল্লাহ তাআলা যেমন নবীদেরকে সাহায্য করেছিলেন, তেমন নবীকে মাননেওয়ালা, ঈমানওয়ালা, ঈমান ওলি নারী এবং পুরুষ তাদেরকেও আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেছেন। করেননি? করেননি? করেছেন। তো ফিরাউনকে কিছুদিন আল্লাহ তাআলা ঢিলে দিয়ে রেখেছিলেন যে কত নির্যাতন করতে পারো, কি করতে পারো আমি দেখি একটু। যখন তার সীমা অতিক্রম হয়ে গেল তো আল্লাহ তাআলা তাকে নাস্তে নাবুদ করে দিলেন।
আর কিয়ামত পর্যন্ত মানুষকে শিক্ষা নেবার জন্য ওই সমস্ত জালিমদের চোখে আঙুল দিয়ে তাদেরকে দেখিয়ে দিতে চেয়েছেন যে একবার ফিরাউনের খবর নিয়ে দেখো, একবার ফিরাউনের খবর নিয়ে দেখো, আল্লাহ শুকটি মাছ করে রেখেছে। ওই জন্য পৃথিবীর ইতিহাসে ফিরাউনের নাম আর কেউ রাখেনি, রেখেছে? ফিরাউনের নাম আর কেউ রাখেনি। তো এটা শক্তিটা আল্লাহ তাআলাই দিয়েছিলেন। আজকে যে আমরা খুব বিভ্রান্তর মধ্যে এবং চিন্তিত এবং আতঙ্কের মধ্যে আছি, আতঙ্ক করার কোনো প্রয়োজন নেই। যদি মুসাকে মাননেওয়ালা না সেই সমস্ত মানুষ যদি নিরাপত্তা পেয়ে যায়, তো আমরা হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মাননেওয়ালা হয়ে যায়, তো আমরাও নিরাপত্তার সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবেন। তো আমাদেরকে মাননেওয়ালা হতে হবে, আমাদেরকে আল্লাহকে এবং তার রসুলকে মানতে হবে, তার আহকামাতকে, তার হুকুমকে আমাকে মানতে হবে, তার ফেরবি করতে হবে, তার আনুগত্য করতে হবে। তাহলে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন, তাহলে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। আর এই সমস্ত বিষয়ে সমালোচনা আলোচনা যদি আমরা করতেই থাকি, যদি আমরা আমাদের যেই গন্তব্যস্থলে পৌঁছানোর দরকার, যে স্তরে থাকার দরকার, সেখানে যদি না থাকতে পারি, তো সমালোচনা আর আলোচনা করলেও আমাদের কোনো লাভ হবে না। কি হবে? খালি বকাই হবে, সব জায়গায় খালি আলোচনা করছে। আরে কিভাবে এর থেকে আমরা নিরাপত্তা পাবো, শান্তি পাবো, সেই আলোচনা তো করো। আজকে আমাদের সমস্ত কিছু না ইসলাম থেকে বার হয়ে না গায়েরদের তর ও তরিকার মধ্যে হয়ে গিয়েছে, তাদের কুসংস্কারের মধ্যে আমাদের সমস্ত কিছু হয়ে গিয়েছে, তাদের কুসংস্কারের মধ্যে। আজকে আপনি চিন্তা করুন যে মসজিদে আজান হয়, মসজিদে আজান হয়, 8টা 10টা চোং লাগিয়ে যে আজান হয়, কিসের জন্য হয়? যে সমস্ত এলাকার মানুষকে শোনানোর জন্য, তাই তো নাকি? শোনানোর জন্য তো, যে সমস্ত এলাকার মানুষকে আজান শুনিয়ে না তাদেরকে মসজিদে ডাকা হয়, এই উদ্দেশ্যে 8টা 10টা চোং দিয়ে মাইক দিয়ে না তাদেরকে ডাকা হয় আজানের মাধ্যমে। আপনি একটু মসজিদে যান, মসজিদে গিয়ে দেখবেন যে 10টা বা 20টা 20টা বা 30টা মানুষ মসজিদে এসেছে। তাহলে আজানটা কি 30টা, ওই 30 জনের জন্য আজান দেওয়া হয়েছে? 30 জনের জন্য আজান দেওয়া হয়েছে? 30 জনের জন্য যদি আজান দেওয়া হতো, তাহলে 8টা 10টা চোং মাইক লাগিয়ে আজান দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। একটা সামান্য মাইকে আজান দিলেই হতো, সামান্য একটা বক্সে আজান দিলেই হতো। তো এই যে এতগুলো চোং মাইক লাগিয়ে মানুষকে আজান দেওয়া হচ্ছে, মানুষকে ডাকা হচ্ছে, তো এই 30 জনের জন্য তো নয়। তো আমার মহল্লার মধ্যে, আমার এলাকার মধ্যে যদি 400টা বাড়ি থাকে বা 300টা বাড়ি থাকে, তো তার মধ্যে হিসাব যদি লাগাই, তো দেখা যাবে যে এর মধ্যে 95% যে তারা আজানের বিরোধিতা সর্বপ্রথম করেছে। তারপরে বাতিল এবং শাসক নির্যাতিত অত্যাচারিত না তারা এই আজানের হামলা তারা করেছে, আজানের সাউন্ডের বিরোধিতা তারা করেছে। প্রথমে মুসলমান 95% মুসলমান না আজানের বিরোধিতা তারা করেছে, আজানের হুকুমের সীমা লঙ্ঘন তারা করেছে। তো বাতিল তখন সাহস পেয়ে গিয়েছে যে আজানের সাউন্ড কমাতে হবে, আজানের সাউন্ড কমাতে হবে। আজকে আপনি প্রশ্ন করছেন, আজকে আপনি আলোচনা সমালোচনা করছেন, আজকে আপনি প্রতিবাদ করছেন, আজকে আপনি আন্দোলন করছেন যে বুলডোজার দিয়ে বিল্ডিং ভাঙা হচ্ছে, বুলডোজার দিয়ে বিল্ডিং ভাঙা হচ্ছে। শহরে শহরে গিয়ে দেখুন,
আমাদের কাছে সব খবর আছে, সোশ্যাল মিডিয়া আমরা সব সময় অ্যাক্টিভ আছি, সোশ্যাল মিডিয়া সব সময় দেখছি, ফোনেতে আমরা সব সময় অধিক সময়ে অতিবাহিত করছি। তো আমরা সকলেই জানি যে বুলডোজার দিয়ে ঘর ভাঙা হচ্ছে। আজকে তার বিরুদ্ধে আমার আন্দোলন আছে, তার বিপরীতে সমালোচনা আলোচনা আছে। তো আজকে আপনি একটুখানি চিন্তা করুন যে ধরে নেন যে ভূমিকম্প হলো, জালজালা হয়ে গেল, ভূমিকম্প হলো, এই ভূমিকম্পতে বিল্ডিংগুলো ভেঙে গেল, তো আপনি কার নামে আন্দোলন করবেন? বুঝতে পারছেন কথা? ভূমিকম্পতে বিল্ডিং ভেঙে গেল, আপনি কার নামে আন্দোলন করবেন? কার নামে প্রতিবাদ করবেন? আজকে সমস্ত জায়গায় রাস্তাঘাটের হকারদের উপরে নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, না তাদের ব্যবসাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, আরো কিছু বিশেষ ব্যবসাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো মানুষ ভাবছে এবার না খেয়ে মারা যাব, দুর্ভিক্ষ এসে যাবে, পেরেশানে পড়ে যেতে হবে। মানুষ আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছে, দিন কাটাচ্ছে। তো আপনি ধরে নেন যে 2 বছর ইতিপূর্বে, 2 বছর কত ছিল? 2 বছর লকডাউন ছিল। তো এই লকডাউন যদি আরো কোনো মহামারীর কারণে যদি এই লকডাউন 5 বছর হয়ে যায়, হতে পারে না? পারে না। কার নামে আন্দোলন করবেন? কার নামে সমালোচনা করবেন? কার নামে আলোচনা করবেন? কার নামে প্রতিবাদ করবেন? যে বন্যা হয়ে গিয়েছে, রাস্তাঘাট ডুবে গিয়েছে, মানুষের রোজগার বন্ধ হয়ে গিয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে, কাজ কারবার সব, কল কারখানা মিল সব বন্ধ হয়ে গিয়েছে। লকডাউনের সময় হয়েছিল না? হয়নি? তো আল্লাহ তাআলা যদি একটা মহামারী দিয়ে দেয়, তো সেই মহামারীতে না যদি মানে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, কল কারখানা মিল যদি বন্ধ হয়ে যায়, কার নামে আন্দোলন করবেন? আজকে একটা ব্যক্তিগতভাবে একটা শাসকের পক্ষ থেকে না মানুষকে নির্যাতন করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা আন্দোলন মিছিল করছি না, এটাও দরকার আছে। কিন্তু আমরা আমাদের নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শাহিস্তা করার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে মানে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ তাআলা আমাদের ইবরাত হাসিল করার জন্য চোখে আঙুল দিয়ে আল্লাহ তাআলা দেখিয়ে দিতে চাচ্ছেন যে আমাদের কর্মফল স্বরূপ আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, আমাদেরকে আতঙ্কে থাকা হচ্ছে, আতঙ্কে রাখা হচ্ছে, আমাদেরকে নির্যাতিত করা হচ্ছে, আমাদেরকে অত্যাচারিত করা হচ্ছে। না, এটা আমাদের ভুলের কারণে, সব দোষ সব তার, আমাদের কিছু দোষ নেই, সব দোষ তার না, আমাদের দোষ যে আমরা আমাদের অস্তিত্বকে হারিয়ে ফেলেছি। আমরা মসজিদের ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে, কবরস্থানের ব্যাপারে না আমরা সচেতন এবং বিচক্ষণতার পরিচয় দিইনি, যার কারণে অন্য গায়েররা তারা মাথা ছেড়ে বসেছে। না, তারা আজকে আমাদের শরিয়া এবং ইসলামের উপরে না তারা কি করছে? না এই ধরনের হস্তক্ষেপ করছে। তো সম্মানিত বাপ ও ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, না আমাদের সকলকে সচেতন হতে হবে ইসলামের উপরে আমাদেরকে জমতে হবে, ইসলামের কানুনের উপরে আমাদেরকে জমতে হবে, শরিয়াতের হুকুমকে আমাদেরকে মানতে হবে। সর্বপ্রথম তো আমাদের ঈমানের পরের দাবি ছিল যে আমরা মুসলমানের পরিচয় দেব, যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা মুসলমানের পরিচয় দেব, আমরা মুসলমানের পরিচয় দেব। তো প্রথমে আমাকে নামাজ পড়তে হবে। মুসলমানের যদি পরিচয় আমরা দিতে চাই, তো সর্বপ্রথম আমাদেরকে নামাজ পড়তে হবে। আজকে আপনার এলাকায় যদি আমরা একটুখানি মানে সমীক্ষা করি বা একটু যদি মানে চিন্তা ভাবনা করি, তো আমরা বুঝতে পারবো
যে আমাদের মহল্লার মধ্যে, পাড়ার মধ্যে যদি 200টা বাড়ি থাকে, তো 200টা বাড়ির মধ্যে কম করে 2 জন করে পুরুষ থাকবে। থাকবে না? থাকবে না? 2 জন করে পুরুষ থাকবে। তো 2 জন করে পুরুষ যদি 200টা বাড়িতে থাকে কতজন হবে? 400 জন হবে। তাহলে প্রত্যেক মসজিদের আজানের পরে নামাজ যে হয়, তো নামাজে 400 জন যাবে। ধরে নেন 400 জন না গেলেও 200টা বাড়ি থেকে 200 জন যাবে। যাচ্ছে কি? যাচ্ছে না। আজকে আপনি এলাকা ঘুরে সব মহিলাদের হালগুলো দেখুন। মহিলাদের যে অবিবাহিত যারা মহিলা আছে, সাবালক হয়ে গেছে, 12 বছর হয়ে গিয়েছে, অবিবাহিত মহিলা যারা আছে তারা কোনো দিনের জন্য নামাজ পড়েনি। অবিবাহিত মহিলা যারা সাবালক হয়েছে তারা কোনোদিন নামাজ পড়েনি। আর যারা বিবাহিত মহিলা তারা হয়তো 100-র মধ্যে 2%, মানে 2% হয়তো নামাজ পড়ে। তো 98% মহিলা তারা নামাজ থেকে খালি, নামাজ পড়েনি। তো দিন রাত অনবরত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর যেই এলাকাতে আল্লাহ তাআলার হুকুমকে মানে ঠুকরানো হবে, আল্লাহ তাআলার হুকুমকে ছেড়ে দেওয়া হবে, তো আল্লাহ তাআলার সীমা যখন, হুকুমের যখন সীমা অতিক্রম করে যাবে, অবাধ্যতার সীমা যখন অতিক্রম করে যাবে, তো আল্লাহ তাআলার আযাবটা আসাটা স্বাভাবিক না স্বাভাবিক নয়? বলুন, আল্লাহ তাআলার আযাবটা আসা স্বাভাবিক না স্বাভাবিক নয়? তো এই আযাবটা কি ধরনের হবে? না ভূমিকম্প হতে পারে, ঘূর্ণিঝড়ও হতে পারে, মহাপ্লাবন হতে পারে, লকডাউন হতে পারে, আর মহামারী হতে পারে, আর নির্যাতিত শাসকও হতে পারে। নির্যাতিত শাসকও হতে পারে। তো মনে করে নিতে হবে যে এগুলো আমাদের কর্মের ফলস্বরূপ, যে এই নির্যাতিত সরকার আমাদেরকে দেওয়া হয়েছে। এই সরকারের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ, আর আল্লাহ তাআলা যেটা চাইবেন সেটা করবেন। মাশা আল্লাহু কান, আল্লাহ যেটা চাইবেন সেটা করবেন। ওয়ামা লাম ইয়াশা লাম ইয়াকুন, আল্লাহ যেটা চাইবেন না সেটা করবেন না। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা খুশি তাই করবেন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, যে সমস্ত শক্তির মালিক হচ্ছেন আল্লাহ। সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ। তো এইটাও এক ধরনের আযাব। হাদিস শরীফের মধ্যে এসেছে যে মানুষের অন্তরে যখন দুনিয়া বড় হয়ে যাবে, মানুষের কাছে দুনিয়ার মর্যাদা শ্রেষ্ঠত্ব হবে, তো ইসলামের মর্যাদা তার অন্তর থেকে বার হয়ে যাবে। ইসলামের মর্যাদা তার অন্তর থেকে বার হয়ে যাবে। আজকে আপনি একটুখানি চিন্তা করে দেখুন যে দুনিয়ার মর্যাদা, দুনিয়ার শ্রেষ্ঠত্ব না আমার দিলেতে জায়গা পেয়েছে বলে আজকে ইসলামের মর্যাদা, ইসলামের শ্রেষ্ঠত্ব না আমার অন্তর থেকে বার হয়ে গেছে। ইসলামের শ্রেষ্ঠত্ব আমার অন্তর থেকে বার হয়ে গেছে। আর যখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা মানুষ ছেড়ে দেবে, তো আল্লাহ তাআলার আসমানি মদদ, আল্লাহ তাআলার আসমানি সাহায্য না মানুষ পাবে না। বড় বড় বুজুর্গকে দিয়ে, বড় বড় দরবারের না, বড় বড় দরবারের হুজুরদেরকে দিয়ে দোয়া করা হবে না, দোয়া আমার কাজে আসবে না, দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে না, দোয়া আল্লাহ কবুল করবেন না, আমার ফরিয়াদ প্রার্থনাকে আল্লাহ তাআলা কর্ণপাত করবে না। না যখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজকে ছেড়ে দেওয়া হবে। আর মানুষের মধ্যে যখন গালিগালাজ আম হয়ে যাবে, একটা মামুলি ব্যাপার। আজকে দেখুন না, এখন গালিগালাজ কোনো ব্যাপার আছে? গালাগাল করা, যে চাচা ভাইপোকে গাল দিতে পারে, কেন? ও তো আমার, ওর মা তো আমার ভাবি হয়, ওর মা আমার ভাবি হয়তো, তো ভাইপোকে চাচা গাল দেবে না? কোনো ব্যাপারই নয়। রাস্তাতে চলতে চলতে হোঁচট খেয়ে পড়ে গেছে, পিছনে তাকিয়ে পাথরকে গালাগালি দিচ্ছে। কাকে গালাগালি দিচ্ছে?
পাথরকে গালাগাল করছে। কারেন্ট চলে গেছে, গরম প্রচন্ড, কারেন্ট চলে গেছে, যা হাই যা বলেই দু চারটে গালাগালি দিল। শালা ওদের মরণ হয়নি, এই সময় কারেন্ট ফেলতে মন গেছে, এই সময় কারেন্ট চলে গেল, দু চারটে গালাগালি করে দিল। গালাগাল উঠতে বসতে, চায়ের দোকানে, সমস্ত জায়গায় গালাগালটা আম হয়ে গিয়েছে, গালাগালি দেওয়া। তো যখন গালাগাল দেওয়া, এই গালমন্দ করা আম হয়ে যাবে, তো আল্লাহর দৃষ্টি থেকে পড়ে যাবে, আল্লাহ রহমতের দৃষ্টি থেকে পড়ে যাবে। তো ইসলাম যে শ্রেষ্ঠ, এটা যখন অন্তর থেকে বার হয়ে যাবে, আর দুনিয়াকে যখন বড় মনে করা হবে, দুনিয়ার শ্রেষ্ঠত্বকে বজায় রাখা হবে, তো এই ধরনের আযাব বিভিন্ন রকমের হতে পারে, আল্লাহ তাআলা পাঠাবেন, আল্লাহ তাআলা এই ধরনের আযাব পাঠাবেন। আজকে আপনি চিন্তা করুন যে আমার স্ট্যাটাসকে বজায় রাখার জন্য, আমার সম্মানকে বজায় রাখার জন্য, আমার বড়ত্বকে বজায় রাখার জন্য, না ইসলাম এদিক ওদিক হয়ে যাক, উঁচু নিচু হয়ে যাক, আমার কোনো যায় আসে না, না আমার স্ট্যাটাস, আমার দুনিয়া যেন ঠিক থাকে, দুনিয়া যেন ঠিক থাকে। আজকে আপনি এলাকা ঘুরে একটাও বলতে পারবেন যে একটা বিবাহ শাদী ইসলামের সংস্কৃতির উপরে, ইসলামের তরিকার উপরে হয়েছে? আপনি একটা বলতে পারবেন যে বিবাহ শাদী হচ্ছে না সমস্ত কিছু রীতি রেওয়াজ, না তাদের অন্য ধর্মলব্ধীর মানুষের কুসংস্কারের উপরে, তাদের সংস্কৃতির উপরে? তো আল্লাহর গজব আসবে না তো কি আসবে? আমি মেয়ের বাপকে বলে দিলাম অমুক তারিখে বিবাহ ঠিক হয়ে গেল, অমুক তারিখে বিবাহ ঠিক হয়ে গিয়েছে, যে অমুক তারিখের ডিসেম্বর মাসের 5 তারিখে আমরা আপনার বাড়িতে যাব, আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহ হবে। তো আমার 200 জন বরযাত্রী, কতজন? 200 জন বরযাত্রী। তো আমরা মলি সাহেব লোক, আমরা খেতে গিয়েছি, দাওয়াত করেছে মসজিদের ইমাম। তো খেতে খেতে আমরা চমকে উঠলাম, কি হলো যে বর এসেছে, এত বম বাজছে, এত বম ফাটাচ্ছে, যেন মনে হয় কারগিলের যুদ্ধ হচ্ছে, ইরান আর ইসরায়েলের যুদ্ধ চলছে আমেরিকার, যে এত বম ফাটাচ্ছে, বাজি ফাটাচ্ছে। যে কি হয়েছে? না বরযাত্রী এসে গেছে। কি হয়েছে? বরযাত্রী এসে গিয়েছে। তো আর যদি 200 জন বরযাত্রী যায়, তো তার মধ্যে সব আতঙ্কবাদীর মতো বরযাত্রী গিয়ে, সব আতঙ্কবাদী বরযাত্রী, সব আতঙ্কবাদী। যে বম নিয়ে, বম কারা নিয়ে যায় বলে? বম কারা নিয়ে যায়? আতঙ্কবাদীরাই তো নিয়ে যায়। তো বম আতঙ্কবাদীরা বরযাত্রী গিয়েছে, আতঙ্কবাদী। তার মধ্যে 120 জন মাতাল গাঁজাখোর, 120 জন মদখোর আর গাঁজাখোর। তো এই অনুষ্ঠানের ভিত্তি করে তার বাড়িতে ভালো সন্তান সন্ততি আসার সম্ভাবনা আছে? আসার সম্ভাবনা কি আছে? নেই। সমস্ত কিছু অন্যের তরিকা, কুসংস্কারের দ্বারাতে আজকে মুসলমানদের জীবনযাপন হচ্ছে, আজকে মুসলমানদের জীবনযাপন হচ্ছে। তো এতে আল্লাহর আযাব আসবে না তো কি আসবে? মসজিদ ফাঁকা করা হয়েছে, বাজারকে আবাদ করা হয়েছে, পার্টি অফিসকে আবাদ করা হয়েছে, ক্যারাম বোর্ডের জায়গাকে আবাদ করা হয়েছে, চায়ের দোকানকে আবাদ করা হয়েছে, আর অনাবাদ মসজিদ রয়ে গেছে, অনাবাদ মসজিদ রয়ে গেছে। যেই মসজিদে যাতায়াতের জন্য আল্লাহ তাআলা শান্তি এবং রহমতের আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। হযরতে রাসূল এক্ষুনি ছেড়ে দেবো, হুজুর এসছে। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অধিক পরিমাণে মসজিদে যাতায়াত করে, যারা নিজের ঠিকানা মসজিদকে বানিয়ে নিয়েছে, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মসজিদ, যারা অধিক সময়ে মসজিদে যাতায়াত করে, মসজিদে অধিক সময়ে বসতে অভ্যস্ত, জিকির করে, মাহফিল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে সাহায্য চায়, এই ধরনের মানুষ যখন হয়ে যাবে,
আল্লাহর নবী বলে দেয় যে তাদের ব্যাপারে গোটা পৃথিবীর মানুষকে বলে দাও, ফাশহাদু লাহু বিল ঈমান, তারা যেন তাদের প্রতি সাক্ষ্য দেয় যে এরা হলো ঈমানের সত্যবাদী। বছরে একবার জলসা দিলে ঈমানদারের পরিচয় পাওয়া যায় না। একবার ইয়া নবী সালাম আলাইকা বললে রসুলের মহাব্বতের দাবিদার হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজিতে 5 ওয়াক্তর নামাজে আল্লাহর নবীকে মহাব্বতের সালাম শিখিয়েছেন। আইয়ুহান নবী আসসালামু আলাইকা, আইয়ুহান নবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক নামাজের সালাতে বৈঠকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে নবীর ভালোবাসার দাবিদার, তার প্রমাণ যদি করতে হয় তার জন্য তাকে নামাজি হতে হবে, তার জন্য তাকে মসজিদে যাতায়াত করতে হবে। আল্লাহ তাআলা বলে দিলেন যারা মসজিদকে নিজের ঠিকানা বানিয়ে নেবে, বিররৌহি ওয়ার রহমা, আমি তাদেরকে শান্তি দেব, তাদের উপরে রহমত নাজিল করব। ওয়াল জাওয়াজি, আল্লাহ তাআলা পুলসিরাতের পলকে সহজ করে দিবেন। আলা সিরাতি ইলা রিদওয়ানিল্লাহ, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। ইলাল জান্নাহ, যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো মসজিদ থেকে কালেকশন মানে আমাদের লাইন কাটা, মসজিদ থেকে আমাদের লাইন চুত, আমরা কেটে দিয়েছি লাইন। তো রহমত এবং শান্তির যে আলো জ্বলবে আমার বাড়িতে, কি করে জ্বলবে? আমার বাড়িতে 4 জন সদস্য আছে, সবাই বেনামাজি, আর বেনামাজির ঘরে কোনোদিন বরকত হবে না, যতই খাটো আর যাই করো। সাময়িক সময় কিছু আনন্দ বিলাসিতার উপরে থাকবে, মানে হতেও পারে না হতেও পারে, কিন্তু মরণের পরে এমন গরম হবে এসি তোমার ছুটিয়ে দেওয়া হবে যে 4 জন সদস্য বাড়িতে 4 জন সবাই বেনামাজি, কেউ নামাজ পড়ে না। তো পুরুষকেও নামাজি হতে হবে, আর মহিলাকেও নামাজি হতে হবে, আর বাচ্চাদেরকেও নামাজি হতে হবে। কেন? মুসা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 900 বছর 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আমরা জানি না হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন, মানুষকে আল্লাহর কথা শুনিয়েছিলেন, আল্লাহ তাআলার পরিচয় করিয়েছিলেন। কিন্তু তিনার বিবি কি ছিল? নাফরমান ছিল, বেঈমান ছিল। আর সেই কারণে তিনার সন্তান না কাফের হয়েছে। তিনার সন্তান কি হয়েছে? না তিনার সন্তান কাফের তৈরি হয়েছে। নবী তার স্ত্রী বেনামাজি থাকার কারণে, বেঈমান হবার কারণে তার সন্তান কাফের তৈরি হয়েছে। আল্লাহ তাআলার মহাপ্লাবন যখন দেবেন, তো তখন যখন তিনি নিজের ছেলেকে বলছেন যে আল্লাহ তাআলা প্লাবন দেবেন, আযাব দেবেন, তো তুমি এখনো আল্লাহ তাআলার অস্তিত্বকে মেনে নাও, আল্লাহকে বিশ্বাস করে নাও। তো তখনও কি বলেছে? যে আমি ওই পাহাড়ে গিয়ে তোমার আল্লাহর আযাব থেকে বেঁচে যাব, বলেছিল না? বলেছিল। তো সম্মানিত মা ও বোনেরা যারা পর্দার আড়াল থেকে শুনছি, তো আমি নিজেকে নামাজের যত্নবান বানাই, আর নিজের মেয়েকে অবিবাহিত হোক আর বিবাহিত হোক না, তাদেরকেও নামাজের যত্নবান বানাই, নিজের সন্তান সন্ততিদেরকে ইসলাম শিখাই, তাদেরকেও দ্বীনকে শরিয়াতকে শেখাই, তাদেরকেও মসজিদে পাঠাই, তো আল্লাহ তাআলার শান্তি ফিরে আসবে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে না ফিরাউন শাসক নির্যাতিত ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে না নমরুদ জালিম শাসক ছিল। इब्राहिम नबी के मानने वाला, अल्लाह ताला के विश्वास करने वाला के যেমন আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেছিলেন, শান্তি দান করেছিলেন, তেমনি ভাবে আল্লাহ তাআলাকে মাননে वाला আজকেও আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দেবেন। তো আমরা সকলেই নিজেরা নামাজি হব, নিজের স্ত্রীদেরকে নামাজি বানাবো, নিজের সন্তান সন্ততিদেরকে নামাজি বানাবো, দ্বীনের উপরে চলার মতো ইস্তেদাদকে, যোগ্যতাকে তৈরি করার জন্য না ইসলামিক তারবিয়াত আকীদা না তাদেরকে আমরা শেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলেই দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা